মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে 15ই আগস্ট আর দিনটাও ভালো, বৃহস্পতিবার। তার মধ্যে হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিকী। কালকের ভিডিওতে তো তোমাদের বলেছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা তো আজকে নৈহাটি যাব বড় মায়ের কাছে। তো সেই কারণে আমি আজকে উঠেছি 5টার সময়। উঠে বাড়িঘর ঝাড় দিয়ে এঁঠো বাসন টাসন ধুয়ে, তোমাদের দাদাভাইয়ের কতগুলো কাজের জামা ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়ে তারপরে স্নান টান করে রেডি হয়ে নিলাম। তোমাদের দাদাভাইকে একটু চা বানিয়ে দিলাম, লিকার চা, শুধু বিস্কুট ছাড়া। আর আমি চা খাইনি। তো এই তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, বেরাবো, ঠিক আছে? এখন বাজে 6:30 আর আমি এই পুরোপুরি রেডি। একটা ব্লাউজ, নর্মাল শাড়ি, আর এই শাড়িটা পরেছি, ঠিক আছে? শাড়িটার সাথে এই দীঘার এই কানের দুলটা পরেছি। তোমাদের দাদাভাইকে বললাম ভালো লাগছে, বলছে হ্যাঁ ভালো লাগছে, ঠিক আছে? বেশি ভারী কানের পরা যাবে না, কান ব্যথা করবে। তো ওই যে কর্তামশাই রেডি হচ্ছে, ঠিক আছে? আর বড় মেয়ে তো যাবে না, কাজে যাবে। ওকে আবার টিফিনের পয়সা, গাড়ি ভাড়া দিলাম, আর গাড়ির তেল খরচা দিলাম। আর ছোটো মেয়ে এখন রেডি হচ্ছে, জুতো টুতো ঠিক করছে, ঠিক আছে? চলো মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে বাসে উঠবো, মন্দিরে যাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা? এই যে আমরা বেরিয়ে পড়েছি। আমার এই যে ছোট মা, আমার মেজ দিদি, আমার দিদি, আমার বর। চলো, বাস দাঁড়িয়ে আছে, গিয়ে উঠে পড়ি, ঠিক আছে? রোদ্দুর উঠে গেছে। তো বন্ধুরা, আমরা বাসে উঠে পড়েছি আর আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর দেখো, ওই যে দেখা যাচ্ছে আমার মেজ দিদি, শেষ দিদি বসে আছে। আর প্রথমের সিটে আমরা বসেছি, আমি আর আমার কর্তামশাই। আর আমার পেছনের সিটে বসেছে আমার ছোট মেয়ে। বললাম আমার কাছে ও আসবে না, ও পেছনের সিটে বসেছে। আর তার পাশে আমার মাইমা বসেছে, ছোট জায়ের মা, ঠিক আছে? আর বাসে দেখো গুণাগান্তির লোক, খুব একটা মানে গ্যাঞ্জাম হয়নি, খুব ভালোভাবে আমরা সবাই মিলে গেছি, মানে যাচ্ছি। তো কি বলবো, এর থেকে বেশি লোক হলে হয়তো একটু ভালো হতো, কিন্তু অনেকে যায়নি। তো যাই হোক, সবাই মিলে এই যে আমরা এই রওনা দিয়েছি, বেশ ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই ফোন করছে, গ্যাস কাজে যায়নি, গ্যাসের ওখানে গ্যাসের জন্য ফোন করছে বারবার। তা তোমাদের দাদাভাই বলছে আজকে ছুটি আছে 15ই আগস্টের জন্য, তো আমরা একটু ঘুরতে যাচ্ছি, সে নিয়ে আর কি ফোনে কথা বলছে। তো যাই হোক, চলো, আমাদের বাস ছেড়ে দিয়েছে। এবার আমরা মনের সুখে যাই, ঠিক আছে, মায়ের কাছে। তো আমি তো হচ্ছে জানলার সাইডে বসেছি আর রাস্তার ধারের দৃশ্যগুলো আমি দেখছি। আর বিশ্বাস করো বন্ধুরা, ভাবতে পারছি না যে আজ যাব মায়ের কাছে। কত দিনের ইচ্ছা, কত দিনের সাধনা যে একটু নৈহাটি যাব। ওই যে বললাম তোমাদের দাদা ভাইও চেনে না, হয়তো গেলে যাওয়া যেত ঠিকানা নিয়ে, কিন্তু কোনোদিন তো আমরা যাইনি, অচেনা অজানা জায়গা। তো এই বাসটা করেছিল বলে যে এত উপকার হয়েছে আর এত ভালো হয়েছে, মানে কি বলবো। এই তো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি। আমাদের বাস 8:45 ছেড়েছে আর এখানে 9:30টার মধ্যে আমরা এসে পৌঁছে গেছি। খুব ভালোভাবে এসেছে। আর বাচালা দাদা তো ভীষণ ভালোভাবে বাস চালিয়েছে। আর ওই যে দেখো, তোমাদের দাদাভাই মানে আমাদেরকে দাঁড় করিয়ে ডালা এনে দিয়েছে। আমরা আগে এসে লাইনে দাঁড়িয়েছি আর তোমাদের দাদাভাই ডালা কিনে এনে দিয়েছে, ঠিক আছে? আর দিদির, আমার মেজ দিদির, তো সবার 3জনাদের ডালা এনে দিয়েছে। আর এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে কথা বলছে, বলে কি মন্দিরটা তো অনেকটাই দূরে, রোদ্দুরও উঠেছে সেরকম, জানো না, মানে খা লাইনে দাঁড়িয়েছি আর পুজোর লাইনে দাঁড়িয়েছি। আর দেখো কি সুন্দর সুন্দর মায়ের মূর্তিগুলো, মানে মূর্তি বলছি কেন, মানে পিকচারগুলো এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে কোনটা নেব। আমি শুধু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ঠিক আছে? আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও, ঠিক আছে? একটা আমার গোপু সোনার একটা ছবি দেখাবো, মানে কম্বল গায়ে দিয়ে রয়েছে আর ফোন দেখছে, ঠিক। তো বন্ধুরা, অবশেষে এই যে মন্দিরের ভেতরে ঢুকলাম। আর ঢুকে এই যে ধাপে ধাপে নিচ্ছে, ঠিক আছে? আর সিস্টেমটা খুবই সুন্দর, খুবই ভালো। এক ধাপ হয়ে গেলে পরের ধাপে আবার সবাইকে ছাড়ছে। আর দেখো কত লোক হয়েছে। আর ভিতরের সিস্টেমটা এত ভালো, পাখা চলছে, লাইট জ্বলছে, বেশ, মানে কোনো ওরা রুলস নিয়ম ভাঙছে না, সেই সুন্দরভাবে সবাইকে পুজো দেওয়াচ্ছে। আর এখানে যে দাদা ছিল, সেই দাদা বারবার বলছে কেউ ভিডিও করবে না, কেউ ক্যামেরা করবে না, বন্ধ করো, বন্ধ করো। সেটা কি আর কেউ মানে? সবাই ছবি তুলছে, সবাই ভিডিও বানাচ্ছে, ওই লুকিয়ে লুকিয়ে বানাচ্ছে। আর আমরাও তার ফাঁকে ফাঁকে একটু লুকিয়ে লুকিয়ে করছি। কি করব বলো, এত দূর দিয়ে গেছি, একটু যদি মায়ের ভিডিও না করি বলো, মনটা ভালো লাগে? যাই হোক বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়েছে আর মন ভরে মাকে দেখলাম,
আর মন চোখ ভরে মাকে দেখলাম, মন ভরে মায়ের কাছে সব কথা বললাম, মায়ের কাছে সব কথা শেয়ার করলাম। মাকে বললাম, মা তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, তোমার ভালো থাকাটা অবশ্যই দরকার। আর পৃথিবীতে যত মানুষ আছে, যত পশু পাখি ইত্যাদি যত কিছু আছে, সবাই যেন ভালো থাকে। আর অবশ্য করে তুমিও ভালো থেকো, তোমার ভালো থাকাটা অবশ্যই দরকার। তারপরে যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট করে চলে এসছে এই যে গঙ্গার পাড়ে। আর আমরা তো কেউ ড্রাম নিয়ে যাইনি বাড়ি থেকে, তো 3খানা ড্রাম কিনে নিয়েছি, নিয়ে এখানে দেখো জল ভরতে চলে এসছি। আর স্নান তো করবো না, স্নান বাড়ির থেকে সবাই সকালবেলায় করে গেছি। তো এখানে জল নেব আর সবার মাথায় একটু জল দেবো, কেননা অবশ্যই গঙ্গা মায়ের কাছে যখন এসছি। আমি একটা ভুল করেছি, আমি না একটু বাড়ি থেকে তেল সিঁদুর নিয়ে আসলে ভালো হতো, আমার একদম মনে নেই যে গঙ্গা মাকে একটু দেবো। তারপরে বন্ধুরা ঝালমুড়ি খেলাম আমরা, বর খেলো চা, খেয়ে অবশেষে এই যে আমরা দেখো, এটাকে লঞ্চ বলে না ট্রলার বলে আমি জানি না ঠিক, এটার মধ্যে উঠলাম। আমরা যাব কোথায় বলো তো? আমরা যাব হচ্ছে গিয়ে তোমার ওই যে কি বলে ওটাকে, আরেক চার্জ, ওটা ব্যান্ডেল চার্জ। আমরা যাব ব্যান্ডেল চার্জ। আমি তো চিনি না, আমাদের সাথে যারা এসছে যে ভাইগুলো, তোরা বলছে দিদি চল, এসছিস যখন আর কবে আসা হবে, আর কবে যাব, সবাই মিলে ঘুরে আসি। তা আমরা বললাম চল তাহলে যাই, গিয়ে দেখেই আসি। আর বন্ধুরা ওখানের জায়গাটা যে এত ভালো, এত ভালো, দাঁড়াও তোমাদেরকে, তোমরা যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা না গেছো তাদের যতটা পারবো আমি তাদের সাথে শেয়ার করবো। ভীষণ ভালো লেগেছে। কিন্তু আমি কি, তারপরে ট্রলার থেকে নেমে পড়লাম, নেমে একদম মানে কি বলবো তোমার, ওভার ব্রিজটা পার হয়ে এসেছি। আর এখানে এসে দেখি হনুমানজির একটা বেশ সুন্দর মূর্তি বানানো। আর এখানে কত মানে কি বলবো, সেই কি কালার, মেরুন কালারের সিঁদুরের মতন ওগুলো পায়ের কাছে দেওয়া। তো আমিও কাছে আসলাম, এসে একটুখানি নিলাম, নিয়ে মাথায় ঠেকালাম। আর হনুমানজির একটু ভিডিওটা করে নিলাম, ভীষণ ভালো লাগছিল, মূর্তিটা এত সুন্দর করে করে রেখে দিয়েছে। এই যে চলে এসেছি ব্যান্ডেল চার্চ। আর এখানে যত লোক দেখছে সব কিন্তু আমাদেরই লোক। আর এই যে দেখো, মানে তোমার কি বলবো এটাকে, এই মানে এত সুন্দর লাগছে গির্জাটা, মানে কি বলবো, আমার এত ভালো লাগছে। ভিতরটা আমি একটু ঢুকবো, তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। আর এখানে দেখো এই হেয়ার ব্যান্ডগুলো প্রচুর বিক্রি হচ্ছে, 30 টাকা করে। আর সবাই একটা করে কিনে মাথায় দিয়েছে, বেশ দেখতে ভালোই লাগছিল সবাইকে, তাই না? ভেতরে ঢোকার আগে চলো তোমাদের কিছু দৃশ্য দেখাই। আর এত অপূর্ব দৃশ্য কি বলবো, আমার বাড়ি যদি ধারে কাছেও তো আমি এখানে পেরায় পেরায় আসতাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এখানে এই যে মানে যিশু খ্রিস্টানের যে সমস্ত মানে হিস্ট্রিগুলো সব এখানে, সব কাঠ দিয়ে তৈরি করা, তারপরে হচ্ছে মাটির পুতুল দিয়ে তৈরি করা। আর এখান থেকে মোমবাতি ধূপকাঠি নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই ভেতরে জ্বালায়। তো আমি এখানে এসছি, এসে একটু ভিডিও করছি, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। এই জিনিসগুলো দেখেই মনে হচ্ছে কি আমি কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু কিচ্ছু নেওয়া হয়নি, আমি শুধু ভিডিওই করে গেছি, কিচ্ছু নিইনি, আমি শুধু দেখেই গেছি, দেখে দেখে ভিডিও করেছি। তো এখানে দেখো মানে অপূর্ব সুন্দর দৃশ্য। আর যে ছোটবেলায় আমরা যীশু খ্রিস্টার, আমরা যখন একদম খুব ছোট ছিলাম আমাদেরকে পর্দায় দেখানো হয়েছিল, জানো তো, তখন ওই সিনেমার যেরকম পর্দা হয় ওরকম এনে এনে দুবার দেখেছিলাম। মানে যীশু খ্রিস্টার যে হিস্ট্রিগুলো, মানে খুব কষ্টকর, আমি তো দেখেছি। আমি হয়তো ঠিক মতন গুছিয়ে বলতে পারছি না, কিন্তু যদি কিছু ভুল বলে থাকি তোমরা ক্ষমা করে দিও, তোমরা যারা যারা জানো। মানে ওনার যে হিস্ট্রিটা আমরা তো দেখেছি, মানে খুব কষ্টকর। আর সেই সব দৃশ্যটাই এখানে আর কি সাজানো রয়েছে, ভেতরেও রয়েছে, ভেতরে প্রচুর আছে। তো এই বাইরের থেকে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিনি, তারপরে ভেতরের দিকে যাব। তো আমার খুব কষ্ট লাগছিল এগুলো দেখে, জানো না, ছোটবেলায় দেখতাম তো তখন বুঝতাম না, এখন তো বড় হয়ে গিয়ে 2 মেয়ের মা হয়ে গেছে, এখন কম বেশি সব বুঝি, ব্রেনটের মধ্যে এগুলো ঢোকে জিনিসগুলো। তখন তো খুব ছোট ছিলাম, অতটা বুঝতাম না। আর এখানে দেখো কি বড় বড় মূর্তি, মানে এত ভালো লাগছে দেখতে, এত ভালো লাগছে। দিদিভাই বলছিল একটা নিয়ে যাও, আমি বলছি এখন নেব না, যাওয়ার সময় নেব। তো আর সে নেওয়া হয়নি, জানো না। এখানে দেখো ভেতরে ঢুকেছি, আর ভেতরে ঢোকার পর একটা দাদা ভাই বললো কি যে ভেতরে ঢুকেছো কিন্তু কেউ ক্যামেরা করবে না। কিন্তু সেটাকে আর মন মানে, এত দূর এসছি যখন, আর এইসব দৃশ্যের ক্যামেরা করব না। তো যাই হোক, ভেতরেরটা আমি তুলিনি, ভেতরে অনেক লোক বসা ছিল, যদি কিছু বলে সেই কারণে আমি তুলিনি। যীশু খ্রিস্টানের যে মেন মূর্তিটা ছিল আমি তুলিনি, যদি কিছু বলে বা সিসি ক্যামেরা লাগানো থাকে। বোন বলছে বোন বোন ভিডিও করিস না, যদি আবার কেউ কিছু বলে।
যাই হোক, এই বাইরের দৃশ্যগুলো একটু তুলেছি। আর এই যে দেখো সব মানে কি বলবো, ওনার যে হিস্ট্রিগুলো সব মানে ফ্রেমে বন্দি করা আছে। মানে এতটা খারাপ লাগে, বললাম না যে এখন দেখলে মানে খুব কষ্ট হয় এইসব জিনিসগুলো। ওনার হিস্ট্রিগুলো আমরা তো দেখেছি, তো এখন সেটা বুঝি। তো যাই হোক, একটু লুকিয়ে চুরি ছবি তুললাম, ভেতরের কিছুই তুলতে পারিনি, অল্প কিছু তুলেছি, যেটুকু তুলেছি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ঘোরাফেরা খুব ভালোভাবে হলো। তো এবার আমাদের মানে বাড়ির দিকে ফেরার পালা। তো আমরা আবার ট্রলারে উঠে পড়েছি। আর মেঘ ডাকছে, বৃষ্টি হবে, ঠিক আছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছিল, ছিটাফোটা পড়ছিল, ভেতরে সবাই ঢুকে গেছে। আমি এই সিটটায় বসেছি, মানে ভেজা ছিল, তাও আমি বসে পড়েছি। ওই যে বেশিক্ষণ দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, এই হচ্ছে সমস্যা। যাই হোক, চলো বাড়ির দিকে এবার যে রওনা দেবো। আর এই যে গঙ্গা, দেখো গঙ্গা মা বয়ে যাচ্ছে, তার উপর দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে। শেষে আমরা বাসে এসে বসেছি, কিন্তু সবাই এসে এখনো পৌঁছায়নি, কিছু কিছু আছে তারা বাইরের দিকে আছে। তো সবাই আসলে আমাদের হাল হয়েছে, দেখতেই পাচ্ছ। মানে আমার কোথাও বেরোলে না এরকম একটা শরীরের মধ্যে অস্থির অস্থির হয়, কেন কি জানি, মানে হাঁটতে ইচ্ছা করে। তো বন্ধুরা, এখন বাজে 5টা, এই আমরা এসে পৌঁছালাম। আর যা যা ছিল সব কিছু নিয়ে আসলাম, এখন এই চেঞ্জ করব। আর পাচ্ছি না, মাথায় যন্ত্রণা করছে, চোখ মুখ টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সময়। আজ বন্ধু সবাইকে টাটা। দেখেছো কি হাল হয়েছে চুল মুড়ে। চলো টাটা।